নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে তিনটে রেসিপি নিয়ে হাজির হয়েছি। গোবিন্দভোগ চালের পোলাও, মুগের ডাল আর চিলি পনির। যারা ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও বানাতে পারেন না, তারা আমার এই রেসিপিটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। চলুন এবার দেখে নিন। প্রথমে আমি পোলাওয়ের জন্য মশলা নিয়ে নিয়েছি। জয়িত্রী, সাদা জিরে, লবঙ্গ, দারচিনি, সাদা গোলমরিচ, এলাচ আর অল্প একটু জায়ফল। তার আগে আমি এখানে পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর সেটাকে ভালো করে ধুয়ে আমি এই স্ট্রেনারের সাহায্যে ঝরঝরে করতে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো আমি ভেজে নেব। আমি ঘরের তৈরি মশলা দিয়েই তৈরি করছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এই জায়ফলটা যেহেতু একটু শক্ত, তাই এটাকে একটু থেঁতো করে নেব, তারপর কড়াইয়ে দিয়ে ভেজে নেব যাতে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো হয়ে যায়। এবার অল্প আছে আমি এটাকে নেড়ে নেব। থেঁতো করে কড়াইয়ের মধ্যে দিলাম। এবার সেটা মশলাটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। আমি পোলাওটা কিন্তু ঘিয়ে করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। অনেকে হয়তো সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু পোলাও ঘিয়ে বেশি ভালো লাগে। দেখুন, আর আমি কিন্তু বেশি মাত্রায় ঘি দেবো না, ঠিক যতটা দরকার ততটাই দেব। এবার এই ঘিয়ের মধ্যে আগে থেকে আমি কাজু আর কিশমিশ ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, আর সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমার ভাজা হয়ে গেল, সেগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দিলাম। আপনারা বাজার থেকে যে কাজু বা কিশমিশ পাওয়া যায় সেগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন ওখান থেকে অনেকটা ময়লা বের হয়ে যায়। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু ব্যবহার করবেন। এবার আমি ওই ঘিয়ের মধ্যে সামান্য একটু তেজপাতা আর লবঙ্গ আর দারচিনি দিয়ে নেড়ে নিলাম। তারপর যে আমার চালগুলো ছিল গোবিন্দভোগ চাল, সেই চালটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমি নাড়াচাড়া করে নেব। আপনারা ভিজিয়েও সঙ্গে সঙ্গে করতে পারেন, কিন্তু আমি স্ট্রেনারের সাহায্যে একটু ঝরঝরে করে নিয়েছিলাম, তাতে একটু বেশি ভালো হবে। তারপর এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদটা আপনারা ব্যবহার করবেন যে যেমন কালার পছন্দ করেন। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি এই পোলাওয়ের মাপটা বলে দেব। আমি একটা গ্লাস দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই গ্লাসের মাপে আমি কিন্তু এনে 500 গ্রাম চাল, আর সেটা আমার গ্লাসে 1.5 গ্লাস হয়েছে। তাই আমি এখানে জলটা কিন্তু 3 গ্লাস মতন দেব। আর যেহেতু এটা আমি আগে থেকে ঝরঝরে করে নিয়েছিলাম ভিজিয়ে রেখে, তাই 3 গ্লাসের থেকে একটু কম দেব। আপনারাও এই মাপেই করবেন, তাহলে দেখবেন পোলাও একদম ঝরঝরে হবে। দেখুন, আমি 3 গ্লাসের থেকে অল্প একটু কম জল দিয়েছি। দেখুন একটু কম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেব, মিডিয়াম টু লো আছে। তারপর 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে পোলাও। আর এদিকে ততক্ষণ আমি চিলি পনিরটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য পনির নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আর এই পনিরগুলোকে প্রথমে অল্প একটু লবণ আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। লবণ দিলে পনিরগুলো তেলের মধ্যে ভেঙে যাবে না। এবার কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে এলে আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে নেড়ে চেড়ে আমি সেগুলোকে ভেজে তুলে নেব। এটাকে মিডিয়াম আছে কিন্তু আপনারা ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পনিরগুলো পুড়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে পনিরগুলো তুলে নেব। তারপর আমি কিছুটা পরিমাণ গরম জলে আমি পনিরগুলো দিয়ে দেব, যাতে পনিরগুলো শক্ত না হয়, বেশ নরম নরম লাগে খেতে। এবার তেলের মধ্যে অল্প একটু আদা কুচি আর রসুন কুচি দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নেব। আমার একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচো করে দেব। আর পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে।
তারপর আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। ভাজার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট করিনি, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা এইভাবেই কাটবেন, যেমন রেস্টুরেন্টে যেমনভাবে কাটে সেরকমভাবে কেটে নিয়েছি। এবার অল্প একটু লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস। তারপর এখানে দিয়ে দিলাম আমি ছোটো বাটির 1 বাটির মতন টমেটো সস। সয়া সসটা আপনারা একটু বেশি দেবেন, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। আপনারা পারলে গরম জল ইউজ করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এই গ্রেভিটা গাঢ় করার জন্য আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে আমি এর মধ্যে দিয়ে দেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। তার আগে যে পনিরগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো এই গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেব। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো এক এক করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে আমি যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আমি এর কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার হাই ফ্লেমেই রাখবো, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে, আর আমি এরকম মাত্রায় গ্রেভি রেখেছি। আপনারা এর থেকে বেশি চাইলেও রাখতে পারেন, আবার কম চাইলেও আরও ফুটিয়ে ফুটিয়ে কম করতে পারেন। এবার আমি ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে আমি পোলাওটা দেখি আমার হয়েছে কিনা। আমার 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পোলাওটা, আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে আমি বেশ একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে আমি ঘরে মশলাটা তৈরি করলাম, সেই মশলাটা দেব অল্প অল্প করে, আর পুরো পোলাওয়ের সাথে আমি মিক্স করে নেব। এভাবে আপনারা অল্প অল্প করে মশলা দেবেন আর নাড়তে থাকবেন পুরোটা, তাহলে পুরো পোলাওয়ের সাথে মশলাটা মাখো হয়ে যাবে। দেখুন আমার আর যেটুকু মশলা ছিল সেইটুকুটাও দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এবার গ্যাস থেকে নামিয়ে নেব কড়াইটা। তারপর চিনি যে পরিমাণ, এখানে 500 মতন পোলাওয়ের চাল ছিল, আপনারা 250 মতন চিনি দেবেন। মানে এখানে 1.5 গ্লাস চাল ছিল, আমি এখানে হাফ গ্লাসের থেকে অল্প একটু বেশি চিনি দেব। আপনারা যদি তার থেকে কম চিনি খেতে চান তাহলে তার থেকে কমও দিতে পারেন, কিন্তু পোলাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার আমি চিনিটা অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে পোলাওয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু গ্যাস জ্বালা অবস্থায় দেবেন না, তাহলে চিনিটা গলতে শুরু করবে আর পোলাওটা ঝরঝরে হবে না। তাই আপনারা এটা গ্যাস থেকে নামিয়েই দেবেন অল্প অল্প করে চিনি, আর ভালো করে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন পোলাও আমার মতোই ঝরঝরে হবে আর খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে যে কেউ এলেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন। দেখুন এভাবে আমি মেশাতে থাকছি, আর যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। পুরো চিনিটাকে আমি পোলাওয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার চলুন মুগের ডালটা আমি করে নিই। প্রথমে কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম, আর অল্প একটু জিরে, গোটা জিরে দিলাম, আর দিলাম সামান্য একটু হিং, কারণ নিরামিষ ডালে হিং খুব ভালো। তারপর দিলাম একটা কাঁচা লঙ্কা আর আদা কুচি, আপনারা আদা থেতো করেও দিতে পারেন। দিলাম সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম।
তারপর আমার সেদ্ধ করে রাখা ডাল ছিল, সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ মতন ডাল ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিট মতন। তারপর দেখুন আমার ডালটা রেডি হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেখুন আমার পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারাও এভাবে তৈরি করবেন, দেখবেন প্রবলেমে পড়বেন না, বেশ ঝরঝরে হবে। চলুন এবার আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাই আমার কেমন হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসছে না। আমার এই রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।